আমার দেরি হওয়ার কারণটাকে আমি তোমাকে শোনাবো, বলো। দেরি হওয়ার কারণ হলো, আমি যখন তোমার কাছে আসবো বাহাস করতে, হঠাৎ করে দেখলাম সামনে নদী, কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখি একটা বীজ আমার সামনে পড়লো, সেখান থেকে একটা বীজ অঙ্কুরিত হলো, গাছ হলো, চারা হলো, বড় হলো, এরপর তার কাণ্ড হলো, শিকড় হলো, গাছটা মোটা হয়ে গেল, সেই গাছ কাটলাম, এরপরে তক্তা করলাম, সেই তক্তা দিয়ে নৌকা বানায়া আসতে আমার 3 ঘন্টা দেরি হলো। কি কথা কি বুঝতেছেন? এখন ওই নাস্তিক বলে, পাগল জীবনে বহু দেখছি, তোর মতো পাগল দেখি নাই। এবার আবু হানিফা বলতেছে, জীবনে বহু পাগল তুমি দেখেছো, তোমার মতো আহম্মক পাগল দেখি নাই। আল্লাহু আকবার। তিনি বললেন, শোনো, এই নৌকা বানাতে যেমন এই 3 ঘন্টার সময় দিয়ে কখনো সম্ভব নয়, হঠাৎ করে নৌকা বানানো যায় না। তুমি যেমন করে বলতেছো আল্লাহ বলতে কিচ্ছু নাই, হঠাৎ করে এই আকাশ বানানো যায় না, হঠাৎ করে জমিন বানানো যায় না। সাবা সামাওয়াত, এই 7টা আসমান জমিন বানাতে আল্লাহ পাক 6টা দিন টাইম নিয়েছেন। কয়দিন? 6 আইয়াম, 6 দিন টাইম নিয়েছেন। সময় নিয়ে এই আকাশ জমিন তিনি সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে তুমি অস্বীকার করো। তোমার যেমন এই কথাটা তোমার কাছে অকল্পনীয় মনে হয়েছে, তোমার কথা আমার কাছে অকল্পনীয় মনে হয়। নাস্তিকের চক্ষু পানি, নাস্তিকের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে শেষ পর্যন্ত হাতটা গায়ে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য কিছু কিছু দিনের ক্ষেত্রে হিকমতের দরকার আছে না নাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি রেডি হয়ে গেলেন। এখানে ইমানের সম্পর্ক আছে না নাই? ইমানের সম্পর্ক আছে না নাই? আল্লাহকে আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু আমার দেশের বহু পীরের দরবারের মুরিদরা আল্লাহকে সকাল বিকাল দেখে। আচ্ছা, কি যে মুশকিল, আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে, আবার অনেক পীর সাহেব নাকি আল্লাহকে সকালে দেখে দুপুরও দেখে। ওটা কি পীর না শয়তান? ওটা কি পীর না শয়তান? একজন নবী দেখতে পান নাই, তিনি কে? তিনি কে? এত তাড়াতাড়ি বলেন বাড়ি কি আশেপাশে নাকি? বাড়িতে বহুদূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে মুসার নামটা ছিল ফেরাউনের জন্য একটা আতঙ্ক। মুসা ছিলেন আর ফেরাউনের চোখে একটা ত্রাস। মুসলমানদেরকে দেখে, মুসলমানদের নাম শুনে যখন ইহুদি খ্রিস্টান থরথর করে কাঁপবে, সেই সময় আজকে মুসলমান সিংহের বাচ্চা গাধার মতো হয়ে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমান কোথায়? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব, কোনো অসুবিধা? আমাদের ইতিহাস, পূর্বের ইতিহাস খারাপ না ভালো? আর এখনকার ভালো? ভালো না। আমরা হারিয়ে ফেলেছি সবকিছু, সবকিছু হারিয়ে ফেলেছি, সবকিছু আমরা হারিয়ে ফেলেছি। আফসোস লাগে। আমার ভাইয়েরা, ডক্টর আল্লামা ইকবাল মুসলমানদের শৌর্য বীর্য নিয়ে একটা কবিতার ছন্দে বলেছেন, দামে তকরীর থি মুসলিম কি সদাকত বেবাক, আদল উসকা থা কওমি লও সে মুরাআত সে পাক। शजर फितरत मुस्लिम था हया भी नीमनाक, था गुजाते में ओ एक हस्तिये फौकल इदराक। সত্য ভাষণে মুসলমানদের কণ্ঠ ছিল নির্ভীক, সবার প্রতি অপক্ষপাত, ন্যায্য বিচার করিত ঠিক। বৃক্ষের মতো স্বভাব তাহার, নম্রহিত ফলভারে, ধৈর্য সাহস বীর্য ও বল ছিল তাদের অন্তরে, ঠিক কিনা? সব ছিল, কিন্তু সব আমরা আজকে হারিয়ে ফেলেছি। এই জন্য কবি আবার মুসলমানকে উৎসাহ দিয়ে বলছেন, कश्तिए हक का जमाने में सहारा तो है, असर नूरत है ध्यान दिला सा सितारा तो है। সত্য তরীর মাঝি তুমি, চিরুর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুবতারা তুমি এই মহাবিশ্বের। জোরে বলি আল্লাহু আকবার। আমরা পৃথিবীর নেতৃত্ব কি দিতে পারবো না? আসতে বলবেন না, পারবো না। শর্ত হলো কি আনতে হবে? আস্তে কি আনতে হবে?
ঈমান আনতে হবে আমার ভাইয়েরা। কিন্তু আজকে আমরা উদার না, আজকে সংকীর্ণ। আজকে মুসলমান সংকীর্ণ হয়ে গেছে। মুসলমান আজকে জীবন না বাঁচায় আজকে একটা তরু তাজা প্রাণকে আজকে মেরে ফেলতেছে, ঠিক কিনা? ভাই ভাইকে মারতেছে, ছাত্র ছাত্রকে মারতেছে, ক্লাসমেটকে মারতেছে। এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ না বেঈমানের কাজ? বেঈমানের কাজ। এই দিকে আফসোস করে আল্লামা ইকবাল অন্য জায়গায় বলছেন, তুম হো আফস মে গজবনক ও আফস মে রহিম, তুম খতা করওয়া খতাবে ও খতা পোশা করিম, চাহতে সব হ্যায় কে হো औज़े सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तू कर कल्ब सलीम। তোমরা এখন হিংসা কাতর, তাদের ছিল উদার মন, ঢাকিত তারা এও রায়, তোমরা করেছ অন্বেষণ। সুরাইয়ার সময় ঊর্ধ্বে ওঠার দেখিছে স্বপন সুরঙ্গিন, আর তার রাহে করো দিল প্রস্তুত হও মুসলিম, তুমি হও মুমিন। জোরে বলি আল্লাহু আকবার। তারা ছিল উদার, আমরা হয়েছে সংকীর্ণ। তারা ছিল মুসলমানদের দোষগুলোকে গোপন করার জন্য। আজকে মুসলমান দোষ গোপন করে না, প্রকাশ করে। গীবতের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। আমরা মুসলমানের ঈমান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আগে তুমি ঈমান আনো। কি আনো? ঈমান আনো। ঈমান টানতে হবে 16 আনা। আবু হানিফার 5টি প্রশ্নের জবাব আবু হানিফা কি কি দিয়েছিলেন একটু পরে বলবো। আমরা একটু আয়াতের দিকে চলে যাই, না শেষ করে দেব নাকি? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনো 1 নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখা যাবে না, আমরা আল্লাহকে জান্নাতে দেখতে পাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পান নাই। দেখার জন্য কোন পাহাড় পর্যন্ত দৌড় মেরেছেন? ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন, দৌড় মেরে মেরে চলে গেলেন। আল্লাহ বলেন, তুর পাহাড়ে তুমি আসো মুসা। আল্লাহ বারবার তাকে বললেন, শোনো মুসা, পাগলামি করো না। লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। কিন্তু মুসা কি ছেড়ে দেওয়ার জাত না ধরার জাত? ধরে ফেলবেন, যা বলবেন তা করে ছাড়বেন। তিনি তার নাছড় বান্দা, সহজে ছেড়ে দেবেন না। আল্লাহকে দেখার জন্য শেষ পর্যন্ত তুর পাহাড় পর্যন্ত রওনা দিলেন। আর মুসকে মুসকে হাসেন। আল্লাহ বলছেন, মুসা হাসস কেন? হাসার কারণটা কি? মুসা বলছেন, আল্লাহ গো, আমার বাড়ির ঘরের ধারে দূরে অনেক পাহাড় ছিল। 800 মাইল দূরে পাহাড়ের নাম তুর, পাহাড়ের নাম নীলা। তুমি ভাবছো আমি আসবো না? তোমার মহব্বত জামার ভিতরে দারুণ, আমি দৌড়া দৌড়ে সেই তুর পাহাড়েই চলে যাব। প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে বেশি হয় নাকি? দেখছেন না কি কষ্ট হচ্ছে আপনাদের? দূরে মনে হয় না? আসল প্রেমিক আমার কে? আসতে বলবেন না কে? আসল প্রেমিক তো আল্লাহ। মুসা আলাইহিস সালাম দূর মেরে মেরে চলে গেলেন, দেখতে লাগলেন আল্লাহকে দেখবেন। তিনি বড় দারুণ শখ, প্রচন্ড শখ তার। কিন্তু আল্লাহ সেই নূরের তাজাল্লি প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসার হুঁশ না বেহুশ? বেহুশ হইয়া কয়, আল্লাহ বুঝতে পারছি সব শখ মির্সার, দেখতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। সম্ভব না এই চর্মচক্ষু দিয়া। এই চর্মচক্ষুর পাওয়ার পিছন পর্যন্ত যায় না। পিছনের চুলগুলো কেমন তাকে দেখা যায় নাকি? এই চোখ কপালটা কেমন দেখা যায় নাকি? দেখা যায় না। যে চোখ কপাল দেখতে পায় না, যে চোখ নিজের পিঠ দেখতে পায় না, নিজের পিছনের মাথা দেখতে পায় না, অংশ দেখতে পায় না, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দুনিয়াতে দেখবো না। আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো, অবশ্যই জান্নাতের ভিতরে। শর্ত হলো কি আনতে হবে? ঈমান আনতে হবে। 1 আনা না 16 আনা? 16 আনা ঈমান আনতে হবে। আমার ভাইরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি।
আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে 16 আনা। মুসা আলাইহিস সালাম দেখতে পান নাই, আমরা দেখতে পাবো না, আমরা দেখবো অবশ্যই, কিন্তু যে দরবারে বলে আল্লাহকে সকাল বিকেল আমরা দেখি, ওই দরবার আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার, ঠিক কিনা? ওদের ঈমান নাই, ওদের ঈমান নাই। সে গাজার টান দেয় কি, মশা পর্যন্ত বিরক্ত হয়, এত গাজা মানুষ খায়, আছে না নাই? আমার জন্মস্থান বগুড়া জেলা, বগুড়া জেলার একটা শাহ সুলতান বলখি রহমতুল্লাহ একটা মাকবারা আছে, কবর আছে, সেখানে মাজারে কিছু বৈশাখের শেষ বৃহস্পতিবার সেখানে কয়েক মন গাঁজা বিক্রি হয়, কয়েক মন। গোটা দেশ থেকে সেখানে যায় গাঁজা খাওয়ার জন্য। এরকম দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে দরবারে আল্লাহকে দেখে সরাসরি, যে দরবারে নারী পুরুষ একসঙ্গে একাকার হয়ে জিকির নামের ভণ্ডামি শুরু করে, অবশ্যই এগুলো হচ্ছে ইবলিসের পাঠশালা, ঠিক কিনা? পর্দা করা কি? আসতে বলবেন না, পর্দা করা কি? যার পর্দা নাই তার ঈমান নাই, পর্দা যার আছে তার ঈমান আছে। এই পর্দা পুরুষেরও আছে, মহিলারও আছে। আমার আপনার পর্দা আছে না নাই? পর্দা করতে হবে, পর্দা 16 আনা থাকতে হবে। আগে আল্লাহ পাক পর্দা করতে বলেছেন নারীকে না পুরুষকে? পুরুষকে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহিলা দেখবা ভেলকি বলে চায় থাকবা, এটা না। আছে না কিছু কিছু পুরুষ মানে কোনোদিন দেখেই নাই, এরকম আছে না নাই? দেখতেই থাকে, দেখতেই থাকে। আপনি যে দেখতেছেন, আপনার তো ভিতরে ঈমান সব পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা প্রাণী আছে কচ্ছপ, কচ্ছপ চেনেন তো? কোথায় থাকে? ডিম পারে কোথায়? উপরে। ডিম পারে উপরে থাকে, হলো পানিতে। ডিমের বাচ্চা কি বলে, কচ্ছপের ডিম উপরে রেখে সে পানিতে থাকে, কিন্তু ডিম ফুটানোর জন্য কিন্তু মাকে ডিমের উপরে থেকে তাপ দিতে হয়, যেরকম মুরগি হাঁস দেখেছেন তো। কিন্তু ওই ডিম ডাঙ্গায় পেয়েই সে নিচে চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, কিন্তু সে ডিমের কাছাকাছি, পানিতে বসবাস করে কাছাকাছি থাকে, ডিম থাকে ওর চোখের নাগালে। ওই পানির ভিতর থেকে ডিমের দিকে এমন ভাবে চায়া থাকে, ওর চোখের পরে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কচ্ছপের চোখের পাওয়ারে যদি কচ্ছপের ডিম থেকে বাচ্চা বের হয়, যুবক যখন কোন সুন্দরী যুবতীর দিকে তাকায়, কিছুই বের হয় না। আসতে কোন কেন বের হয় না? বের হয়। চোখটাকে কন্ট্রোল করতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটা হচ্ছে আল্লাহ পাকের ট্রিটমেন্ট যুবকের প্রতি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? যুবকরা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? যুবকদের জন্যই তো ইসলাম। আল্লাহু আকবার। যত বুড়া মানুষ খালি ইসলামের বিরোধিতা। আবার বুড়া মানুষ মন খারাপ করেন না, ইসলামের যত বিরোধিতা এসেছে সব যুবক না বুড়া মানুষ। আবু লাহাব ভাই না চাচা? আবু জেহেল ভাই না চাচা? সব চাচার দল। কি কথা কি বুঝতেছেন? কিন্তু কোন ভাই, ম্যাক্সিমাম ভাই ইসলামের জন্য তারা পক্ষে ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তবে না, চাচারা আবার মন খারাপ করবেন না। চাচারা বলবে, হুজুর আজকে আপনি যুবকদের জন্য ওয়াজ করে গেলেন। চাচার দামও আছে। এই যে বুড়া মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, যখন ওই দাঁত ভাঙ্গা আর দাড়ি পাকা মুখ নিয়ে যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার মাফ করিয়ে দাও, কি কথা বোঝেন নাই? আল্লাহকে তোর কথাই তো বুঝি না রে, তোর তো কথাই বোঝা যায় না। যা, তোর এই দাঁত ভাঙ্গা নিয়ে আমার কাছে যখন চাইলি, আমি মাফ না করে যাই কই, যা বুড়া হয়েছিস, বুড়ানি হয়েছিস, মাফ করে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দার প্রতি তখন দয়া কমে না বাড়ে? কমে না বাড়ে? বেড়ে যায়। বুড়ারও দাম আছে ইসলামে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবক, নোংরামি করা যাবে না, প্রেম করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যুবকদের কাছকে ইউসুফের চরিত্র নিয়ে সাজতে হবে। কার চরিত্র নিয়ে? ইউসুফের চরিত্র নিয়ে। যুবক থাকবে ইউসুফের মতো। আল্লাহু আকবার। নারী প্রস্তাব দেবে, তখন নারী যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছেন আমি ওই যুবককে জান্নাতের আগেই আমার আরশের ছায়ার নিচে তাকে স্থান করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ওই যুবককে। এই জন্য যুবক, যৌবনটাকে কন্ট্রোল করতে হবে। নারী তোমার ঈমান ছিনতাই করার জন্য বারবার চেষ্টা করবে। নারী আজকে ফিতনা কম না বেশি? নারী ফিতনা কম না বেশি? একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে,
চারজন পুরুষ, একা তো ও তো যাবেই, চারটে নিয়ে যাবে। আমার মায়েরা হয়তো কষ্ট পাচ্ছেন, হুজুর আপনি আমাদেরকে এত গালিগালাজ দিচ্ছেন। হাদিস চারটা, কি কথা বলা দরকার? বলবো এই বিষয়ে একটু কথা বলা দরকার, তাই না? সামাজিক অবক্ষয় আজকে শেষ হয়ে গেছে। ডোন্ট কেয়ার, অনার্স ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, 1 বছর নোংরামি করতেই চলে যায়। ক্যাম্পাসের সামনে বসে মাথার চুলটা ছেড়ে দিয়ে, ছেলেটা পাশে এসে বসে, হায় যেরকম নাউজুবিল্লাহ, এটা সুর দিয়ে বসে গেল, সালাম নাই কিচ্ছু নাই, হায়। সালাম দিলে তো বরকত হওয়ার কথা, সালাম দেয় না, ওটা নুরানি কায়দায় না, হায় এটা যে নুরানি কায়দা না, ও আচ্ছা, ওই যে তাসবিহ যে শিখায় ওই কায়দায়, হায়। বসে গেল, বসার পর দুজন গল্প করছে, 1 ঘন্টা 2 ঘন্টা, ক্লাস নাই, সব গেছে। যত বড় ক্লাসে যায় তখন কি বই কমে না বাড়ে? হাতের বই কমে না বাড়ে? কমে যায়, কমে যায়। কিন্তু মানে ধীরে 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 ধীরে, মানে স্কুলে একটু বেশি থাকে, কলেজে একটু কমে, ভার্সিটিতে নাই। ছোট্ট একখান ব্যাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল, চুল তো উস্কো খুস্কো, ঘুম নাই কিছু নাই, সারা রাত ধরে সেটিং ম্যাটিং করে, হুসটুস কিচ্ছু নাই। সকালবেলা চোখ ডলতে ডলতে চলে যায়, বলে হ্যালো প্রিয়া তুমি কোথায়? আসে না নেই বলেন তো? ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। পরীক্ষা খারাপ হয়ে গেছে, বাবা রিক্সা চালায়, মাসে মাসে মাসিক বেতনের মতো টাকা পাঠায় রিক্সা চালায়া, আর ছেলে হায়। এরকম নাদান ইতর জঘন্য কিছু যুবক আছে না নাই? লজ্জা হওয়ার কথা, লজ্জা থাকতে হবে। যার লজ্জা নেই তার কি ঈমান আছে নাকি? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি একটা পরনারীকে নিয়ে বসে আছেন, লজ্জা থাকার কথা তো। বসে আছে, বসে গল্প করে, আবার সিগারেট তো নিজেও খায়, আবার সেই প্রেমিকার হাতেও সিগারেট দেয়। ও পুরুষ পুরুষ ভাব। এরকম কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না, কোরআন আছে সেখানে। শিক্ষক যদি দেখে এরকম অবস্থা, পিটাইয়া লুঙ্গি খুলে ফেলবে, ঠিক কিনা? কিন্তু ছাত্র চোখ বড় করে তাকানোর সাহস পাবে না, কারণ কোরআন তাকে আদব শিখিয়ে দিয়েছে। আর ভার্সিটিতে কোন শিক্ষক যদি এই দৃশ্য দেখে বলবে ভালো করে করো, আমরা দোয়া করি। এরকম আছে না নাই? আমি কি ভুল বলতেছি? এই হলো কলেজ আর মাদ্রাসার চিত্র। আমি কলেজকে খারাপ বলছি না, কলেজে যারা পড়েন, যারা পড়াশোনা করো, ইয়াং ছেলে পেলে, আমি খারাপ বলবো না, কিন্তু খারাপের মাঝেই তোমাকে ভালো থাকতে হবে, ঠিক কিনা? ঈমান পরীক্ষা হবে মসজিদে নয়, ঈমান পরীক্ষা হবে কলেজের ক্যাম্পাসে, ঈমান পরীক্ষা হবে বাজারে, ঠিক কিনা? ঈমান পরীক্ষা হবে সেখানে, সেখানে নারী আছে, আলে আছে, সেখানে বিউটি সম্পদ চম্পা কুতকুতানি চুলকানি খাউজানি আছে, আছে না নাই? তারা তোমাকে ঈমান চিন্তাই করে নেওয়ার চেষ্টা করবে। বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। রাত 3টার দিকে একদিন আমার নাম্বারে ফোন আসছে, রাত 3টায় ফোন দিয়ে বলছে তুমি কেমন আছো, এবং সে কণ্ঠটা হচ্ছে মহিলার কণ্ঠ। ভাবলাম যে রাত 3টার দিকে, বউ তো না। আমি বললাম যে আপনি কাকে ফোন দিয়েছেন, ভুল হচ্ছে, তুমি এমন করছো কেন, কি কথা কি বুঝতেছেন? আমি ভাবতেছি যে মনে হয় কোন নাম্বারে মনে হয় কোন একটা গোলযোগ হয়েছে। 3টায় তো হুঁশ থাকার কথা না। বললাম দেখেন একটু নাম্বারটা চেক করুন, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? 3 ধমক খাইয়া আমি বললাম যে প্লিজ, রাত 3টার দিকে আপনি ভুল করে আমাকে ফোন দিয়েছেন। এরপরেও বলে তোমাকে আমি আর কোনোদিন ফোন দেব না। কি কথা কি বুঝতেছেন? সেদিন আল্লাহর কি কাম, আল্লাহ আমারে বাঁচাইছে, পাশে আমার বউ নাই। কি কথা কি বোঝা গেল? বউ থাকলে যে এটা রিপোর্ট কতদিন পর্যন্ত হতো আল্লাহই জানে, কারণ আমাদের দারোগা হলো আমাদের স্ত্রী, ঠিক কিনা? স্ত্রীকে দারোগার মতোই রাখতে হবে। সে আমাকে শাসন করবে, সে আমার চরিত্রের পাহারাদার হয়ে থাকবে, ঠিক কিনা? তুমি স্বামী 1 নাম্বার না 2 নাম্বার, কোন মুরিদ জানবে না, জানবে তোমার বউ, ঠিক কিনা? এই জন্য বইয়ের কাছে আমরা থাকতে চাই। 1 আনা ভালো না 16 আনা ভালো?
আল্লাহ বলবেন ওই বান্দাটাও আমার কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। বইয়ের কাছে ভালো থাকতে হবে, বইয়ের কাছে যে বান্দা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। ইসলাম কত সুন্দর। রাসূল একদিন বললেন, ও আমার স্ত্রীরা, রাতের বেলা যা কিছু করি সব মানুষের সামনে ওপেন করে দাও। কি চরিত্র রাসূল উপহার দিয়েছেন, তার কোনো গোপন নাই, কোনো গোপন নোংরামি নাই। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, এগুলো করা যাবে না। গোপন কোন মোবাইলে টক করা যাবে? আসতে বলবেন না, যাবে যাবে না। যুবক, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি কথাগুলো। যুবক যদি ঠিক হয়, সমাজ ঠিক হয়ে যাবে। যুবকের হাত থেকে মদ সরে আনেন, যুবকের হাত থেকে নারী সরে আনেন, যুবকের হাত থেকে অস্ত্র সরে আনেন। আল্লাহর কসম, কোরআন হাতে তুলে দেন, এরাই হবে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালেব। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু কি রাসূল ছিলেন, বিবাহিত কিন্তু একজন মানুষও ছিলেন, তিনি স্বামীও ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। স্বামী কেমন স্বামী, যে কোন স্ত্রী তার বিরুদ্ধে কোনো রিপোর্ট করেনি। আল্লাহু আকবার। রাসূল কি কোনো রিপোর্ট খেয়েছেন? আর আমাদের রিপোর্ট আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? প্রায় আমাদের কাছে বলে, হুজুর আমার স্বামী কথা শোনে না। কি করে? খালি দৌড় মারে। এরকম দৌড় মারা আছে না নাই? খালি দৌড়ায়, এদিক সেদিক যায়, চরিত্র ঠিক নাই, একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া করে কি হবে? দোয়া তো করি, কিন্তু চরিত্র ঠিক করার যে ঔষধ খাওয়া দরকার সে ঔষধ তো নেই। কোরআন তো পড়ে না, ঠিক কিনা? কোরআন যার মধ্যে বেশি তেলাওয়াত থাকবে তার কাছে জেনা থাকবে না, যার মধ্যে হাদিসের চর্চা থাকবে তার মধ্যে জেনা থাকবে না। আমরা কোরআন হাদিস বেশি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই আলোচনা গোটা পৃথিবী ছড়বে। চতুর্দিক থেকে ক্যামেরা আমাকে বন্দী করে রেখেছে। এই কথাগুলো গোটা দুনিয়ার মানুষ শোনার দরকার আছে না? যুবকদেরকে শোনার দরকার আছে না? আজকে আমার মুখ থেকে আলোচনা আপনারাই বের করে নিয়েছেন। এই বছরের আমার কাছে মনে হচ্ছে আজকের আলোচনার পরিবেশটা আমি সবচেয়ে সুন্দর পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আমি কেন বলবো, এর চেয়েও 50 গুণ লোক মাহফিলে বেশি হলেও বরকত কিন্তু আলাদা জিনিস। আজকের মাহফিলটা বরকতে ভরে গেছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 12টা বাজে কি করব? চালিয়ে যাব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যৌবন হেরে গেলে আর কি যৌবন ফিরে পাওয়া যায়? ফিরে পাওয়া যায়? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাক ক্বাবলা হারামিক। 5টি অবস্থা আসার পূর্বে 5টি অবস্থার হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়ো হওয়ার আগে যৌবনের, ব্যস্ত হওয়ার আগে অবসরের, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার, মৃত্যুর পূর্বে জীবনের হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে সময়কে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশাবাদ কামনা করি সব দিক খেয়াল রেখে আজকে যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এত সময় কথা বলি না, কিন্তু আজকে একটু সময়টা বেশি নিয়ে ফেলেছি, কষ্ট দিলাম মনে হয় আপনাদের। এশার নামাজ সবাই পড়েছি? সবাই কি ফজর পড়বো? এশা এবং ফজর জামাতে হলে গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি ফজর পড়বো? যোহর পড়বো? আসর পড়বো? মাগরিব পড়বো? এশা পড়বো? সালাতুল ইশা থেকে শুরু করে সালাতুল ফজর, এর মাঝের 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করবো না? কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার মা যারা এসেছেন, বোরকাটা পড়বেন। সে বোরকাটা হবে দেখানো না ঢাকানো? দেখানো না ঢাকানো? সুন্দর বোরকা আপনি পড়বেন যাতে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়। কালো বোরকা
কুচকুচে কালো পরবেন, তার মধ্যে কোনো এমব্রয়ডারি থাকা যাবে, যার মধ্যে কোনো কাঁচ লাগানো যাবে, যার মধ্যে কোনো ডিজাইন ঢুকানো যাবে না, এমন করে বোরকা পরার তৌফিক আল্লাহ পাক মাদেরকে দান করুন। জোরে বলি আমিন। যারা উঠতেছেন তাদেরকে আব্বা আম্মা নাই? আসতে পারে, আব্বা আম্মা আছে না নাই? আব্বা আম্মা যদি থাকে তাহলে দোয়ারও তো দরকার আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আব্বা আম্মার প্রতি যদি দরদ থাকে, এতগুলো মানুষ তো আপনার বাড়িতে দাওয়াত দিয়েও পাবেন না। অতএব আমরা একসঙ্গে নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করি। একটু বসুন। হয়তো ভাবতেছেন হুজুর তো আলোচনা শেষ করেই দিল, থেকে আর কি লাভ। আমি একটা সাবজেক্ট আজকে বাদ দিয়ে ফেলেছি, পারলাম না আজকে। আবু হানিফার 5টা প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারলাম না। শুনবেন? এবছরই শুনবেন? এখনই শুনবেন? বলেন বলেন বলেন, আলোচনা চলো। হুজুর মরুক। খুব সুন্দর। আল্লাহ 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 আল্লাহ। তুমি আরবপুর, আরফ না? আরফ, আরব আমি আরবিতে বললাম আরফ। আরফ মানে হচ্ছে কি বলবো, মানে মিলিত হওয়ার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিলিত হওয়ার জায়গায় এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিলিত না, না বিচ্ছিন্ন? আমরা মানে আরফ হয়েছি। আরাফাত বলে না, আরাফাত। আরাফাত হচ্ছে মিলিত হওয়ার জায়গা, সাক্ষাতের জায়গা। আমরা আজকে মিলিত হয়েছি, আরাফ পরে আরাফ হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা একে অপরকে জানতে এসেছি, শিখতে এসেছি, বুঝতে এসেছি। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে জান্নাতের ওসিলা করে দাও। সম্মানিত ভাই সব, আমি সোহানের জন্য দোয়া চাই। স্নেহ ধন্য, আমাকে তার ভালো, আজকে প্রথম তাকে আমি সরাসরি দেখেছি, এর আগে কথা হয়েছে। আল্লাহ তুমি তার জেহেন শক্তিকে আরো বেড়ে দাও। জোরে বলি আমিন। আমার বাম পাশে মুরব্বী, আমি তার বাসায় খেয়েছি, ওনার ঘর মনে হলো যেন আমার ঘর। উনি আমাকে এমন ভাবে ঘরটা ছেড়ে দিয়েছেন যেন ওই বাড়ির মালিক আমারে বানায় দিয়েছেন। বসেছিলাম অনেকক্ষণ ধরে, তিনি অনেক আপ্যায়ন করেছেন, অনেক কিছু খাইয়ে দিয়েছেন। আলেমরা হুজুররা নাকি ভাত পায় না, কিন্তু পোলা খাইতে খাইতে তো কামসারা, বুঝলেন তো। সন্তানদেরকে আলেম বানাবো আমরা, রাজি আছি। হাফেজ বানাবেন প্রথম, আপনার সন্তান হাফেজ হবে, গোটা কোরআন সন্তানের মধ্যে তুলে দিবেন। আপনার সন্তানকে আপনার টেনশন মুক্ত হয়ে সন্তান নিয়ে আপনি ঘুমাবেন। আল্লাহু আকবার বলে। সন্তানের ভিতরে রোগের ঔষধ দিয়ে দিবেন, সন্তান ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনি সন্তানকে কোরআন দিবেন না, আপনার সন্তান ভালো হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসুন, আমরা সময় ক্ষেপণ করব না, কারণ রাত হয়েছে। সব দিকে সময়ের হিসাব আমাদের করতে হবে, সবার পরে না সবার আগে আগে। সবকিছুই যেন ঠিক ঠিক থেকে যায়। শুধু আজকে রাত তো না, আমার তো প্রতি রাত কথা বলতে হবে। আপনিও কথা আজকে যতটুকু শুনেছেন আবার কালকে শোনাতে হবে। বলেই সবাই জোর কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে যাই, নামাজের মতো করে বসে যাই। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, জোরে বলি সবাই, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত তুমি সবাইকে কবুল করো। এই মাহফিলের যারা ভলেন্টিয়ার তুমি তাদেরকে কবুল করো। এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে তুমি কবুল করো। মাইকের অপারেটর সহ এবং এই যে ডেকোরেশন যারা করেছেন তাদেরকে তুমি আল্লাহ কবুল করো। এবং আজকে মাহফিলের মাইকের সার্ভিস বেস্ট, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আলোচনা তো মাইকই এনে দেয়। মাইক ওলাকে ধন্যবাদ। আপনার যে প্রশংসা করলাম, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি তো হাসেন না। হ্যাঁ, ওই যে পিছনে হাসে না তো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। নামাজ কালাম পড়েন তো? কিছুই কয় না, চুপচাপ। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও। খুব সুন্দর। আসুন, সে তো টেনশনে আছে যে না জানি আমার বিরুদ্ধে আবার কিছু কয় নাকি। না, কিছু বলবো না, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করি। মোহতারাম, আপনি দোয়া করেন। হ্যাঁ, বলো না, এই যে আপনি দোয়া করেন। মুরব্বী, আচ্ছা আমি করব। আচ্ছা, আসুন আমরা ছোট্ট একটা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন এবং সাইয়্যাতকে হাসানাত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়্যাতকে আল্লাহ পাক হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আসুন আমরা আল্লাহর কাছে চাবো। মা যারা আছেন সবাই দোয়ায় শামিল হয়ে যান। আল্লাহ পাক সবার নেক মাকসুদকে আল্লাহ পাক কবুল করে নিন। অনেকে চাকরিতে সমস্যায় আছেন, ব্যবসায় সমস্যা আছেন, এরপরে অনেকে মামলাজনিত ঝামেলায় আছেন, সন্তানদের অসুস্থতা, অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আর দোয়াগুলোকে কবুল করে নেওয়ার জন্য কি থেকে বাঁচবো আমরা?